আসসালামু আলাইকুম। পাকিস্তানের কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় ২৮ জনের মতো নিহত হয়েছে। এই খবরটা যে আসলো, এই খবরটা গতকালকে আমরা দেখেছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করার কথা ছিল, কিন্তু তিনি তার সফর স্থগিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে সফরে ছিলেন, তিনি সেখান থেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত এসেছেন। ভারত নানামুখী কার্যক্রম নিয়েছে। তারা তাদের দেশের যে রাষ্ট্রদূত আছে, তারা পাকিস্তান থেকে যে রাষ্ট্রদূত ফেরত নিয়ে আসছে এবং পাকিস্তানের যে রাষ্ট্রদূত তাকে ফেরত পাঠাচ্ছে। ভিসা যা সার্কেল সবগুলো ভিসাকে তারা স্থগিত করেছে। পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ভারত তাদের সীমান্ত পাকিস্তানের সাথে যে সীমান্ত সেটা বন্ধ করে দিয়েছে। সুতরাং আমরা সব দিক থেকে দেখতে পাচ্ছি। আবার গত 10-15 বছর ধরে ভারত পাকিস্তানের উচ্চ পর্যায়ে কোনো রকমের মিটিং হয়নি। সুতরাং তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা রকমের সংঘাত কিন্তু অনেকদিন ধরে বিদ্যমান আছে। এখন কাশ্মীরে এই যে 27 জন যেটাকে বলে পর্যটক, যে হিন্দু বেছে বেছে যে মেরে ফেলা হলো, অথবা কে বা কারা মারছে সেটা আমরা জানি না, কিন্তু ভারত অবশ্যই যাদের দিকে সন্দেহ করে তারা হচ্ছে পাকিস্তানের দিকে সন্দেহ করে, মুসলমানদের দিকে সন্দেহ করে। সুতরাং এই অবস্থায় ভারত পাকিস্তান কি যুদ্ধ লেগে যেতে পারে? আমরা দেখেছি এই দুই প্রতিবেশীর মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে। 1971 সালে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে সেটাকে ভারত তাদের যুদ্ধ, মানে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে তারা ট্রিট করে। আবার আমরা দেখেছি কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে এবং কার্গিল সীমান্তে তাদের মধ্যে যুদ্ধ হয়েছে। সো এই জিনিসটা তাদের মধ্যে খুব বেশি নতুন কিছু না, এরা সবসময় তাদের মধ্যে টেনশনটা কাজ করে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ভারত এবং পাকিস্তান দুটা নিকটতম প্রতিবেশী এবং মোটামুটি বেশ শক্তিশালী রাষ্ট্র, কিন্তু ভারত যেহেতু অর্থনৈতিকভাবে উন্নতি করছে, ভারতের গণতন্ত্র যেহেতু স্থিতিশীল, সো ভারত যুদ্ধকে অ্যাফোর্ড করতে পারে না। ভারত যুদ্ধ এড়ানো হাজার চেষ্টা করবে। আমি সে কথাগুলো অনেকবার বলে আসছি। ভারত স্থিতিশীলতার দিকে তাদের সবসময় অনেক বেশি মনোযোগ থাকে। কেন? স্থিতিশীলতা ছাড়া গণতন্ত্র আসবে না, স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না, স্থিতিশীলতা ছাড়া দেশ উন্নত হবে না। ভারত যেহেতু উন্নতির দিকে আছে, পাকিস্তান যেহেতু পিছিয়ে আছে, পশ্চাৎপদ জনপদ, সুতরাং ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারতের যুদ্ধের প্রতি বা টেনশন, যে কোনো রকমের অস্থিরতার দিকে ভারতের অনেক বেশি অনীহা, কিন্তু পাকিস্তান তো সবসময় অস্থির থাকে। সুতরাং এই অবস্থায় যদি ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায়, তাহলে বাংলাদেশের কী হবে? আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে বারবার বলতে শুনেছি আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, আপনারা সেটা নিশ্চয়ই মনে করতে পারেন। সুতরাং আমাদের প্রধান উপদেষ্টা কি খুশি হবে কি না যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেলে বাংলাদেশ কি বেঁচে যাবে? বেঁচে যাবে না তো। কারণ আমরা জানি মন্দির পুড়ে গেলে দেবালয় কি টিকে থাকে না। আমরা জানি কোথাও আগুনের আঁচটা সেটা সবার উপরই লাগে, ঠিক আছে? সো আমরা যেহেতু ভারতের প্রতিবেশী, সুতরাং কী হবে? ভারত হিন্দু প্রধান দেশ, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, পাকিস্তান মুসলিম প্রধান দেশ। সুতরাং ভারতের মধ্যে কী আসবে? মুসলমান বিরোধী সেন্টিমেন্ট চলে আসবে। ভারতের যে মুসলমানরা আছে তাদেরকে হয়তো বা মিয়ানমারে যেরকম হয়েছে ওরকম করে অনেক কিছু করতে পারে। আমরা অলরেডি জানি পশ্চিমবঙ্গ নানা জায়গাতে, অথবা ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে কী হচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে নানা রকমের প্রোপাগান্ডা আছে, যেটা বাংলাদেশ থেকে গিয়েছে বা এরকম অনেক কিছু। বাংলাদেশ থেকে ভিসা বন্ধ করে দিচ্ছে, পাকিস্তানিদের ভিসা বন্ধ করে দিচ্ছে। ভারত তার নিরাপত্তা সুসংহত করার চেষ্টা করছে। সুতরাং ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেলে বাংলাদেশ মিয়ানমার নিয়ে যেরকম সমস্যায় পড়েছে, রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ একই রকম একটা সমস্যায় পড়ে যেতেও পারে। কেননা এই যেই উদ্বেগজনক পরিস্থিতি, সেটা কতদূর গিয়ে থামে সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। আমাদের প্রধান উপদেষ্টার অথবা আমাদের উপদেষ্টা মণ্ডলীর আসিফ নজরুল কোনো একটা পোস্ট আমরা গতকালকে দেখেছি, তিনি ভারতকে দোষ দিয়েছেন যে এটা ভারতের গৃহ থেকে ম্যানুফ্যাকচার করা, এটা ভারত স্ট্র্যাটেজিক্যালি খেলেছে, নিজেরা করে হয়তো অন্যদের উপর দোষ দিয়েছে। কিন্তু 27 জন হিন্দুকে মেরে ফেলবে, সেটা মেনে নেওয়া যায় না, সেটা কোনোভাবেই সত্য হতে পারে না। কিন্তু আমরা জানি স্ট্র্যাটেজির ক্ষেত্রে নানা কিছুই হতে পারে। সুতরাং আমরা আশা করতে চাই যে তেমন খারাপ কিছু হবে না সামনে। এসকেলেশন যেটা হচ্ছে সেটা কমে যাবে। আমরা দেখেছি সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান করেছে, ভারতের সাথে সম্মতি প্রকাশ করেছে, ভারতের দুঃখী সমবেতি হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার অঙ্গীকার করেছেন। সুতরাং সব দিক বিবেচনায় আমরা আশা রাখতে চাই যে ভবিষ্যৎ খারাপ কিছু হবে না, ভালো কিছুই হবে। বাংলাদেশ তেমন করে বিপদে পড়বে না, বাংলাদেশ বিপদে পড়ুক সেটা আমরা কখনোই চাই না। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।